আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সিলেট থেকে সিলেটি অনিক, আর আজকে আমি এক্সপ্লোর করব পূর্ব সিলেট শহরটাকে। এই মুহূর্তে আমি আছি সিলেট উপশহর পয়েন্টে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি এসে হুমায়ুন রশিদ চত্বর অথবা কদমতলিতে নামেন, আপনাকে নতুন ব্রিজ ইউজ করতে হবে। নতুন ব্রিজ পার হয়ে যে প্রথম পয়েন্টটা, সেই পয়েন্টের নাম হচ্ছে উপশহর পয়েন্ট। উপশহর পয়েন্টের আরও একটি নাম আছে রুজভিউ পয়েন্ট। রুজভিউ পয়েন্ট এই কারণ এই জায়গায় সিলেটের অন্যতম একটা হোটেল আছে, রুজভিউ হোটেল। আর সেই রুজভিউ হোটেলের সাথেই এই পয়েন্টটা থাকার কারণে বেশিরভাগ মানুষ সিলেট উপশহর পয়েন্টটাকে রুজভিউ পয়েন্ট নামে চিনে। রুজভিউ পয়েন্ট থেকে আপনি সিলেট শহরের যে কোনো জায়গায় যেতে পারবেন খুব ইজিভাবে। সিলেট শহরটা অনেকটাই ছোট শহর, সেক্ষেত্রে যে যানবাহনগুলা বেশি গুরুত্ব পায় রিক্সা, সিএনজি এবং মোটরসাইকেল। এই তিনটি যানবাহন আপনি খুব সহজভাবে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে। বাস অথবা বড় বড় যে যানবাহনগুলো, এগুলা মূলত সিলেট শহরের মধ্যে তেমন একটা চলে না। দুই একটা যদিও থেকে থাকে, সেক্ষেত্রে সেগুলা আপনি পাওয়াটাও একটা মুশকিল। তাই আমি সবাইকে বলবো, যারা যারা সিলেটে ঘুরতে আসেন তারা বেশিরভাগ ক্ষেত্রে সিএনজি অথবা রিক্সা করে ঘুরতে পারেন। আমি কথা বলতে বলতে ইবনে সিনার মোড়ে চলে আসছি। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা মূলত ইবনে সিনার মোড় নামে অনেক মানুষের কাছে পরিচিত, কারণ এই জায়গার মধ্যে সিলেটের অন্যতম হসপিটাল ইবনে সিনা হসপিটাল রয়েছে। আমি আপনাদেরকে বোঝার স্বার্থে একটা ইনফরমেশন দিতে চাই। আপনি হুমায়ুন রশিদ চত্বরে যদি নামেন, তাহলে আপনি উপশহর আসতে লাগবে আপনার 5 মিনিট। উপশহর পয়েন্ট থেকে আপনি যদি সরাসরি যেতে চান বন্দর বাজার, আপনার লাগবে আরও 10 থেকে 15 মিনিট। আপনি যদি জিন্দা বাজার যেতে চান, আপনার লাগবে 30 মিনিটের কম। তো আমি নায়রপুল পয়েন্টে চলে আসছি অলমোস্ট। আর সামনে হচ্ছে আরও একটা পয়েন্ট আছে, নায়রপুলের পয়েন্ট। তো নায়রপুলের এই যে পয়েন্টটা, এটা আমার খুবই খুবই ফেভারিট ধরতে পারেন, খুব পছন্দের একটা পয়েন্ট। তো এই পয়েন্টটার পরেই কিন্তু হচ্ছে কুমারপাড়া রোড। কুমারপাড়া রোড এমন একটা রোড, সবসময় জাঁকজমকপূর্ণভাবে সাজানো গোছানো একটা রোড। সিলেটের বেশিরভাগ ব্র্যান্ড শপ যদি ধরি, আমার মনে হয় কুমারপাড়া এবং নয়া সড়কেই রয়েছে। কুমারপাড়া অনেকটা সিমসাম এবং বিদেশি স্টাইলে তৈরি করা। এখানে অনেক আভিজাত্য ফ্যামিলির বা পয়সাওয়ালা যারা আছে, তারা এখানে মার্কেটিং করে, কেনাকাটা করে। তো আপনি চাইলে একদিন ভিজিট করতে পারেন। আপনার পছন্দের শপ কোনটি, এটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে অনেক অনেক উন্নত মানের, গুণগত মানসম্মত প্রোডাক্ট পাওয়া যায়। এটা হচ্ছে কুমারপাড়া যে চত্বর দেখলেন। আমি এই মুহূর্তে কথা বলতে বলতে চলে আসছি মানিকপীর রোড। মানিকপীর রোড হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের সবথেকে বড় কবরস্থান। আমার ডান পাশে এই কবরস্থানের মধ্যে শায়িত হয়ে আছেন সিলেটের গণ্যমান্য বরেণ্য ব্যক্তিবর্গ, যাদের কথায় সিলেট শহরটা একটা সময় চলতো। তাদের মধ্যে অনেককেই এই জায়গায় সমাধিস্থ করা হয়েছে। আমি কথা বলতে বলতে ফাইনালি চলে আসছি নয়া সড়ক পয়েন্টে। নয়া সড়কের এই আল্লাহ চত্বরটা আমার কাছে সবসময় খুবই খুবই পছন্দের। নয়া সড়কে বাংলাদেশের অন্যতম অনেকগুলো ব্রাঞ্চ শপ যেমন রয়েছে, তেমনি একটা খ্রিস্টান চার্চও রয়েছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অনেক মানুষ এই জায়গায় বসবাস করেন। নয়া সড়ক হচ্ছে সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমার সামনে যে চত্বরটা আছে, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বর। ডান দিকে যদি আমি চলে যাই, সরাসরি চলে যাব শাহজালাল মাজার, এবং বাম দিকে যদি যাই জিন্দা বাজারে চলে যাব। এই পয়েন্টটার নামটা হচ্ছে মূলত চৌহাট্টা পয়েন্ট। আর চৌহাট্টা পয়েন্ট থেকে স্ট্রেট চলে গেছে জিন্দা বাজার একটা রোড, এবং মাজারের দিকে একটা রোড, আর আরও একটা রোড সিলেট স্টেডিয়ামের দিকে। তো আমি এই মুহূর্তে জিন্দাবাজার রোডে ঢুকে পড়ছি। আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজার, আপনারা সবাই জানেন সিলেটের যারা, জিন্দাবাজার হচ্ছে সিলেটের অন্যতম মার্কেট প্লেস। আর অন্য অন্য ডিস্ট্রিক্টের যারা, তারাও অবশ্যই জিন্দাবাজার সম্পর্কে অবগত আছেন কিছু না কিছু।
এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট, আর জিন্দাবাজার পয়েন্টকে সিলেটের প্রাণকেন্দ্র বলা হয়। কিছু কিছু ভিডিওতে বা কিছু কিছু মানুষের কাছে এটাও শুনলাম জিন্দাবাজার নাকি সিলেটের রাজধানী। তো যাই হোক, এই মুহূর্তে আমি যাচ্ছি বন্দর বাজারের দিকে। জিন্দাবাজার, বন্দর বাজার, কাজির বাজার সবগুলাই বাজার, অসাধারণ কিছু নাম। আর আপনারা যে রুটটা দেখতে পাচ্ছেন, এটা জিন্দাবাজার থেকে বন্দর বাজার, আর বন্দর বাজার থেকে জিন্দাবাজার যাওয়ার একটা রোড। অসাধারণ চমৎকার একটা রোডের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওতে আমার বাম দিকে যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের সবুজ বিপণী বিতান। সবুজ বিপণী বিতান মার্কেটটা সিলেটের অন্যতম প্রাচীনতম একটা মার্কেট, আর এই মার্কেটের পরেই হচ্ছে সিলেটের বন্দর বাজার পয়েন্ট। সিলেটের বন্দর বাজারের যে ওভারব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার দৃষ্টিতে এই ওভারব্রিজটা হচ্ছে বাংলাদেশের সবথেকে অবহেলিত একটা ওভারব্রিজ। এটা মোটামুটি কেউ ইউজ করে না। আর বাম দিকে দেখতে পাচ্ছেন আপনারা একটা মার্কেট, এটা হচ্ছে সিলেটের সব থেকে প্রাচীন একটা মার্কেট, যে মার্কেটটা সিলেটের সবাই কম বেশি চিনে, হাসান মার্কেট। আমার সামনে যে চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চত্বরটাকে আমি মূলত কামরান চত্বর নামে জানতাম। বর্তমান সময়ে এই চত্বরটার নাম পরিবর্তন হয়েছে কিনা জানি না। বাম দিকের মার্কেটটা কুদরতুল্লাহ মসজিদের মার্কেট, কুদরতুল্লাহ মার্কেট নামে সবাই চেনে। আর ডান দিকে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এবং কোর্ট, সিলেট কোর্ট পয়েন্ট নামে এই রুটটা বা এই পয়েন্টটাকে সবাই চিনে। এটা হচ্ছে সিলেট কোর্ট পয়েন্টের নাগরিক চত্বর। এক পাশে কিন ব্রিজ এবং সার্কিট হাউস, অন্য পাশে কাজির বাজার ব্রিজ, এবং আমি যে দিক থেকে আসলাম বন্দর বাজার এবং জিন্দা বাজার। আমার সামনে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে সিলেট কাজির বাজার ব্রিজ। এই ব্রিজ যখন উদ্বোধন হয়েছিল, সিলেটের বেশিরভাগ মানুষের কাছে এটি মূলত পর্যটন স্পট হিসাবেই পরিচিতি লাভ করে। বেশিরভাগ মানুষ এইখানে আসতেন এবং বিকালের সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশে সেলফি তুলতেন। সেই সময় এই ব্রিজটার নাম হয়ে যায় সেলফি ব্রিজ। এখন পর্যন্ত এটাকে অনেকেই সেলফি ব্রিজ নামে চিনে। বিস্তৃত এবং সুন্দর এই ব্রিজটায় আপনিও চাইলে একটা সময় আসতে পারেন এবং সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারেন। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে সিলেটের বিভিন্ন সুন্দর পয়েন্টগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং আপনার প্রিয়জনের কাছে সিলেটকে পৌঁছে দিন।